দিনে কামাতে পারে। আমি কি করে জানবো ভাই এক একটা মেয়ে কত টাকা করে কামায়? ভালোবাসার সাথী হয়ে আসবে কাছে তুমি। বা হাতালি। খুব সুন্দর তোমার কবিতাটা, খুব সুন্দর লিখেছো গো। আমি শুধু তোমার। নেই শুধু, এটা কি ভাষা লিখছো ভাই সতীশজি? আমি বুঝতে পারছি না। আমি বাংলা, ইংলিশ, হিন্দি এইটুকুই মোটামুটি পারি, এছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারি না, বলতেও পারি না। তোমরা যে ভিডিও ছাড়ো, এক একটা ভিডিও মোবাইলে আছে না, এক একটা আছে কি ব্যাপার, কোনো কি উল্টোপাল্টা জিনিস কিছু করে রেখেছে। এ ভাই এটা কে কি লিখছে কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। কার? ইটস ওকে, পরে দেখে নিও তাহলে লাইভগুলো। মনোজ কর, হাই মনোজ। আচ্ছা তোমরা যে এত ফর্সা, বলছি তোমাদের তো পেছনে ছেলেরা পড়ে যাবে। তোমরা কি আটা মাখো নাকি আটা মেখে ফর্সা হয়ে যাও? সত্যি আটা মাখি। আটা মাখলে কি খারাপটা কি আছে? বুকের ভিতরে মন আছে আর মনের ভিতরে তুমি, প্রিয় হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি। হ্যাঁ, আটা মাখি, ময়দা মাখি, তারপর ওই দুধের সাথে আটা ময়দা মিশিয়ে মাখি, মাঝে মাঝে চালের গুঁড়ো মাখি, তারপর বেসন মাখি, তারপর আর কি যেন, মানে ওই হাঁটতে হয়, পায়ে ফোস্কা পড়ে যায় ভিড় ঠেলে। আমি মানে আমার ভালো লাগে না। আমি বাড়ির সামনে পুজো হয় ক্লাবে, ওখানে থাকি, মাঝে মাঝে ওখানে পুজো দিই। বর মানে আমার হাজব্যান্ড যেখানে জব করে ওখানে পুজো হয়, ওখানেও যাই। তো এই আর টুকটাক সামনে দেখে চলে আসি। আমি মানে বিয়ের আগেও না, এখনও না, মেয়ে হওয়ার আগেও না, আমি কখনো খুব বেশি বাইরে মানে পুজোয় ঘুরতে পারি না। ওই বারাসাতে যাই, বারাসাতে কালী পুজো খুব ভালো হয় তোমরা জানো, উত্তর বারাসাত। বারাসাতে যাই, মধ্যমগ্রাম, এগুলো খুব ভালো পুজো হয়, এইটুকুই ঘুরি। গুড মর্নিং জি, গুড মর্নিং গো। তুমি, আমি বুঝতে পারছি না তুমি ছেলে নাকি মেয়ে, বাট তোমার লাইফ পার্টনার তো মানে খুব লাকি যে এত সুন্দর সুন্দর কবিতা লিখবে, যখন রাগ করে থাকবে তাকে এত সুন্দর শায়রি লিখে, কবিতা লিখে তুমি যখন পাঠাবে, ও এমনিতেই রাগ মানে রাগ ওর কমে যাবে। আমি কিন্তু উপরে কমেন্ট করেছি তোমায়, তোমার শায়রি আর আমার শায়রি দুজনে মিলে একটা বই লিখতে পারতাম, সেই জন্যই তোমাকে ভালোবাসি। না না, এটা আমার কোনো শায়রি না, আমার হস্টেলের বন্ধুরা কেউ একজন বলেছিল, তো ওটা আমার খুব ভালো লেগেছিল। মানে ওটা আমি খাতায় লিখে রেখেছিলাম, তো এখন আমার ওটা মুখস্থ হয়ে গেছে। আর হ্যাঁ, আর ওই ফিল্মটাও আমার খুব ভালো লাগে। আমি শুধু চেয়েছি তোমায়, দাদা ভাই আমায় ক্ষমা করবে। খুব সুন্দর কবিতা লিখেছে এতক্ষণ ধরে, আর কি বলবো। টাটা সবাইকে, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কালকে ভালো থাকি, বেঁচে থাকি, অবশ্যই লাইভে আসবো। এতক্ষণ যারা আমার লাইভ স্ট্রিমটাতে লাইক করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা লাইভ স্ট্রিমটা দেখছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বেশিক্ষণ আমি থাকতে পারছি না লাইভে, কারণ আমার মেয়ে উঠে গেছে গো। বাই 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 বাই। খুব ভালো মানে খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আবার তোমরা এইভাবে আমার লাইভে জয়েন করো, আমার লাইভগুলোকে সাপোর্ট করো।
টাটা।